শিক্ষক শিক্ষিকাদের গড় হাজিরায় লাটে উঠেছে পড়াশোনা। অভিযোগ, স্কুলে বসেই মদ্যপান করেন প্রধান শিক্ষক, মর্জি মতো ছুটি হয় স্কুল। ঘটনা কৈলাসহর মহকুমার অধীন শিববাড়ি সিনিয়র বেসিক স্কুলের। কৈলাসহরের মূল শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পাহাড়ে অবস্থিত রিয়াং বস্তিটি। রিয়াং বস্তি এলাকায় প্রায় 150 পরিবারের বসবাস রয়েছে। এরা সবাই রিয়াং সম্প্রদায়ের। গ্রামের প্রায় 95% পরিবারই বিপিএল পরিবারভুক্ত। গৌরনগর ব্লকের অধীনে ঊনকোটি এডিসি ভিলেজের রিয়াং বস্তি এলাকায় রয়েছে শিববাড়ি সিনিয়র বেসিক স্কুল। সেই স্কুলের খোঁজ খবর নিতে পৌঁছে যায় নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি অয়ন মজুমদার। বুধবার দুপুরে 1:30টায় স্কুলে গিয়ে দেখা গেল স্কুলটি তালাবন্দি। একান্ত আলাপচারিতায় গ্রামের 65 বছরের প্রবীণ নাগরিক স্বাধীনলা রিয়াং জানান, শিববাড়ি সিনিয়র বেসিক সরকারি স্কুলটি 1986 সালে স্থাপিত হয়। গ্রামে সরকারি স্কুলটি থাকার ফলে গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য খুবই সুবিধা হতো। স্কুলটি ভালোভাবেই চলছিল। ইদানিং কয়েক বছর ধরে স্কুলটির বেহাল অবস্থা। স্কুলে পড়াশোনা করানো হয় না বললেই চলে। স্কুলটি নিয়মিতভাবে খোলা হয় না। ছাত্রছাত্রীরা স্কুলে আসলেও স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিয়মিতভাবে আসেন না, যার কারণে স্কুলটি প্রায় সময় বন্ধ থাকে। যদি মাঝে মধ্যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসেন, তাও আবার সময় মতো আসেন না। 11টা, 11:30 নাগাদ এসে 12:30 নাগাদ স্কুল বন্ধ করে চলে যান শিক্ষক শিক্ষিকারা। স্কুলে প্রায় 1 বছর ধরে মিড ডে মিল বন্ধ। মাস্টার তো আই না, প্রায় সময় কি রকম থাকেনি, তারা সব সময় আয় না, স্কুল ক্লাস করেও না, স্কুল খুলেও না, স্যার ম্যাডাম আয় না, বাচ্চারা মিড ডে মিল খাওয়ায়নি, এটাও খাওয়ায় না, তারা বাচ্চারাও খাওয়ায় না। তো আপনি কি চাইতেছেন? তো স্কুল ছাত্রীরা তো ডিম খাওয়ায়, মাসে সপ্তাহটা খাওয়ায়, আর কিছু রান্না করে খাওয়াই ভালো করিয়া, আর ক্লাস করতো, স্কুল খুলতো। এটার লাগে আমরা গ্রামে 13-14 বাচ্চাগুলা ছেলে মেয়ে স্কুলে পাঠাই পড়াশোনা মানুষ হওয়ার লাগিয়া। এটা আমরা স্কুলে অবস্থা ছিল, উন্নতি কেমনে হইব, মানুষ কেমনে হইব। সেই সাথে তিনি বলেন, এসব কারণে ইদানিংকালে গ্রামের অভিভাবকরা এই স্কুলে ছেলে মেয়েদের না পাঠিয়ে পাশের গ্রামে সরকারি স্কুলে পাঠাচ্ছেন। তাছাড়া স্কুলটির পাকা দালান বাড়ি দীর্ঘদিন ধরে সংস্কার না করানোয় স্কুলের ছাদের টিনগুলো নষ্ট হয়ে গেছে। ক্লাসরুমের কয়েকটি দরজা জানলা কে বা কাহারা নিয়ে গেছে। উপরন্তু গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক টেম বাহাদুর থাপ্পা যেদিন স্কুলে আসেন, উনি স্কুলে বসে প্রকাশ্যে মদ্যপান করেন এবং গ্রামের বিভিন্ন বাড়িতে বসেও মদ্যপান করেন। স্কুলের দুর্দশার বিষয়টি নিয়ে কৈলাসহরের বিদ্যালয় পরিদর্শক রাধন ত্রিপুরা জানান, স্কুলে বর্তমানে 27 জন ছাত্র এবং 35 জন ছাত্রী মিলে মোট 62 জন ছাত্রছাত্রী রয়েছে। স্কুলে 5 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। দপ্তরের পক্ষ থেকে নিয়মিতভাবে প্রতি মাসে মিড ডে মিলের জন্য চাল ডাল দেওয়া হচ্ছে। তবে স্কুলের প্রধান শিক্ষক টেম বাহাদুর থাপ্পা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিয়মিতভাবে না যাওয়ার কারণে বিগত 1 বছরের মধ্যে 2 বার শোকজ করা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই শীঘ্রই পড়াশোনার বিশেষ পরিবেশ ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আসলে জিনিসটা আমিও ভিজিট করার পর কয়েক মাস আগে ভিজিট করার পর আমি পাইছি যে এরকম একটা সোর্স পায়ে আমি গেছি। যাওয়ার পরে দেখা গেছে তাদের ইনচার্জকে আমি পাইছি না। এই কারণে ইনচার্জ সহ 3 জনের প্রথমবার আমি শোকজ করছিলাম, নেক্সট বারে আবার ইনচার্জকে আমি শো করছিলাম এই ব্যাপারে। তো সঠিকভাবে আমি যাওয়ার পরে তখন ছিল মিড ডে মিল সবটা ছিল, কিন্তু পরবর্তী সময় কি হলো সেটা আমার নজরে আছে এখনো। তো আজকে যেহেতু এরকম খবর শুনছি, এটা আমি ডিপার্টমেন্টাল হিসাবে ব্যবস্থা নেব কি করা যায়। এই হচ্ছে শিববাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের বাস্তব পরিস্থিতি। বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য, তিনি সংশ্লিষ্ট বিদ্যালয়ের উত্তরণের চেষ্টা জারি রেখেছেন, কিন্তু কাজের কাজ অর্থাৎ এই স্কুলের হাল তো ফিরলই না আজ পর্যন্ত। আর তাতে কোমলমতি ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্ত কোমলমতি পড়ুয়াদের জীবন থেকে যে মূল্যবান সময় চলে গেল বা এখনো অতিবাহিত হচ্ছে, তার জন্য কি সংশ্লিষ্ট প্রশাসনের কর্তাবাবুরা কিছু চিন্তা করেছেন? কিন্তু মোটা মাসোহারা তো পাচ্ছেন প্রতি মাসে মাসে। তাহলে বছরখানেক পরেও কেন শিববাড়ি সিনিয়র বেসিক স্কুলের হাল ফিরল না? এই ক্ষোভ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।